তো হাই ফ্রেন্ড, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন ঐক্যশ্রী 2020 এবং 2021 সমস্যা হতে পারে আপনার। কি সমস্যা হতে পারে? ভিডিওটি সমস্ত স্টুডেন্টদের জন্য, আপনারা সবাই এই ভিডিওটি দেখতে পাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ এই ধরনের সমস্যা আসতেই পারে আপনাদের। তো কি সমস্যা বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। 2019 এবং 2020 বর্ষেও কিন্তু বিভিন্ন ধরনের আপনাদের স্ট্যাটাসের সমস্যা দেখা দিয়েছিল, কিন্তু সব সমস্যা যতদূর পেয়েছি সলভ করেছি। তো 2020 এবং 2021 বর্ষে যাতে আপনাদের সমস্যা না হয়, তার জন্য আমি এই ভিডিওটি আগেই তৈরি করে দিচ্ছি, যাতে আপনারা কেয়ারফুলিভাবে ফর্মটা ফিল আপ করতে পারেন। তো চলেন কি সমস্যা হতে পারে। তো মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকছে, প্লিজ আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো চলেন সরাসরি মূল আলোচনায় যাওয়া। তো ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি আলোচনায় চলে আসলাম। তবে ভিডিওতে জুড়ে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে যেটা দেখতে পাচ্ছেন আপনারা স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন, তারপরে অ্যাপ্লিকেশন ইউজার আইডি আপনারা দেখতে পাচ্ছেন রেড কালার দিয়ে আমি এটাকে ঢেকে দিয়েছি। তারপরে অ্যাপ্লিক্যান্ট নেম দেখতে পাচ্ছেন, তারপরে এটা দেখতে পাচ্ছেন ইনস্টিটিউশন নেম দেখতে পাচ্ছেন, স্কুলের নেম, যেটা কারেন্ট স্ট্যাটাস আপনাদের এখানে নিচের দিকে যে সবুজ কালার দিয়ে লেখা আসছে এটা আপনাদের স্ট্যাটাস। তো এটা হচ্ছে 2019 এবং 2019 এবং 2020 ক্ষেত্রে এটা। তো এরপরে যেটা হবে সেটা এরপরে যে আপনারা করেছেন সেটা হচ্ছে 20-21 বর্ষে। তো 2019 এবং 2020 বর্ষে আপনাদের ফার্স্ট টাইম যখন স্কুল থেকে ভেরিফাই করা হয়েছিল, আপনাদের স্ট্যাটাস এই ধরনের দেখাচ্ছিল। দেখতে পাচ্ছেন কারেন্ট স্ট্যাটাস নিচের দিকে, ইওর অ্যাপ্লিকেশন ইজ লক, ইওর অ্যাপ্লিকেশন ভেরিফাই ফ্রম ইনস্টিটিউশন লেভেল অ্যান্ড পেন্ডিং অ্যাট ডিস্ট্রিক্ট লেভেল, ইওর অ্যাপ্লিকেশন ভেরিফাই ফ্রম ডিস্ট্রিক্ট লেভেল। তো দেখতে পাচ্ছেন আপনারা, তো এখান থেকে আপনাদের অলরেডি ভেরিফাই করা হয়ে গিয়েছিল ডিস্ট্রিক্ট লেভেল, এবং ডিস্ট্রিক্ট লেভেলের পর থেকেই কিন্তু আপনাদের স্টেট লেভেলে যাবে। তা না করে তাদের একটা সফটওয়্যারের প্রবলেমের জন্য সেটা পেমেন্ট আন্ডার প্রসেসে চলে গিয়েছিল। এক্ষেত্রে আপনাদের যে ধরনের প্রবলেমগুলো দেখা দিয়েছিল, কারো কী ধরনের সমস্যা দেখা দিয়েছিল দেখতে পাচ্ছেন আপনারা। এক ভাই আমার, তার কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিয়েছিল। দেখেন, এর কিন্তু সব কিছু ঠিক আছে। নিচে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন স্ট্যাটাস। তো এখানে যে ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বলছে লগ ইন ইউর অ্যাকাউন্ট অ্যান্ড আপডেট ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ক্লিক হিয়ার। তো এখানে ক্লিক করে তার অ্যাকাউন্ট নাম্বারটা, অ্যাকাউন্টের পাসবুক সব কিছু আবার আপলোড করতে বলছে। এক্ষেত্রে আপনারা কি করবেন? এক্ষেত্রে কোনো ঘাবড়াবার কারণ নেই। এই ধরনের সমস্যা হলে আপনারা কিন্তু কোনো প্রবলেম হবে না। আপনারা এইভাবে ক্লিক করে দিলেই, পাসবুকটা আপলোড করে দিলেই কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরে যেটি সমস্যা আসতে পারে আপনাদের, উইল বি আপডেট শর্টলিস্ট। ঠিক আছে, উইল বি আপডেট শর্টলিস্ট যেটা আপনাদের দেখাবে, এটাতে কোনো ঘাবড়াবার কারণ নেই। কারণ আপনার অ্যাপ্লিকেশনটা যখন স্টেট লেভেল থেকে ভেরিফাই হয়ে যাওয়ার পর আইএফএমএসের কাছে সেন্ড করে দেওয়া হবে আলিপুর তেজারিতে, তখন কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা কিছু সফটওয়্যার প্রবলেমের কারণের জন্য এটা উইল বি আপডেট শর্টলিস্ট দেখায়। তো এক্ষেত্রে কোনো আপনাদের প্রবলেম হতে পারে না। তো এই ধরনের প্রবলেম আসলে কোনো প্রবলেম হবে না। এবং ডিফেক্টেড স্ট্যাটাস, এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডিফেক্টেড স্ট্যাটাস এই ধরনের যদি দেখায়, এবং এখানে দেখতে পাচ্ছেন লক ডেট ফাইনাল সাবমিশন, নট সাবমিট, নট লকেড। তো এই ধরনের আপনার যদি ফর্মটা দেখায়, এখানে দেখতে পাচ্ছেন নট সাবমিট, নট লকেড স্ট্যাটাসে যদি এই ধরনের স্ট্যাটাস আপনাদের দেখায় স্ট্যাটাস চেক করতে গিয়ে, তো আপনারা সরাসরি এটাকে লগ ইন করবেন। লগ ইন করে একদম ফাইনাল সাবমিট মারবেন। ফাইনাল সাবমিট কিন্তু না মারলে আপনার ফর্মটা স্কুল থেকেও ভেরিফাই হবে না এবং স্টেট থেকেও ভেরিফাই হবে না, কোথা থেকেও ভেরিফাই হবে না। তার জন্য বলছি, এখন ফর্মটাকে করে নিয়ে আপনারা লগ ইন করে নিয়ে ফাইনাল সাবমিট মারা আছে কিনা, ফাইনাল যেটা সাবমিট, ওই সাবমিট মারা আছে কিনা, যদি না থাকে তো ফাইনাল সাবমিটটা মেরে নেবেন। নাহলে কিন্তু পরবর্তীতে আপনার কোনো কিচ্ছুই হবে না, টাকাও পাবেন না, কিচ্ছু পাবেন না। এরপরে যে সমস্যাটা আসতে পারে, ডিফেক্টেড স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন, তারপরে যেটা ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। তো এইগুলো সমস্যা হলে কোনো প্রবলেম নাই, এগুলো সমাধানও আছে। কিন্তু যে সমস্যাটা আপনাদের হতে পারে, যদি স্কুল থেকে রিজেক্ট করে দেয় কি স্টেট থেকে রিজেক্ট করে দেয়, এই ধরনের সমস্যা আসলে কিন্তু কোনো কিছু করার নেই, আপনাদের রিজেক্ট টাকাটা পাবেন না। আর এই ধরনের সমস্যা আসলে কোনো প্রবলেম নেই। তো থ্যাংক ইউ বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।